শুধু মাংসের সাথে আলু মিক্সড করলে আলু ঘাটি তৈরি হয়ে যায় না। বগুড়ার অথেন্টিক আলু ঘাটি তৈরির কতগুলো স্টেপ আছে। আর বগুড়ার মানুষের হাতে তো আলু ঘাটির জাদু আছে। বগুড়ার বগুড়ার দই যেমন বিখ্যাত, বগুড়ার আলু ঘাটিও কিন্তু তেমনই বিখ্যাত। বগুড়ার মানুষের হাতের ছোঁয়া থাকলে আর কি লাগে। বগুড়ার দই যেমন বগুড়ার মানুষ তৈরি করলে অনেক মজা, তেমনই বগুড়ার আলু ঘাটি। বগুড়ার মানুষের ছোঁয়া থাকলে বগুড়ার আলু ঘাটি রান্না তো অনেক টেস্ট হয়। এতদিন তো ঘোরাফেরা করার ভিডিও দেখেছেন, আজকে না হয় দেখাই আলু ঘাটির ভিডিও। প্রথমে একটা প্যানের ভিতর তেল দিয়ে বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছিল। এখন তো নতুন আলু নাই, তাই পুরাতন পাকড়ি আলু দিয়ে আলু ঘাটি রান্না করা হবে। তবে আমি তো মনে করি যখন নতুন আলু নামে তখনই আলু ঘাটি খাওয়ার বেস্ট সময়, কারণ নতুন আলু দিয়ে আলু ঘাটি সবচেয়ে বেশি মজা হয়। তবে আজকে কিন্তু নিউ স্টাইলে আলু ঘাটি রান্না করা হবে আমাদের। আলু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মাঝখানে একটা ফালটা দিয়ে নিয়েছিল, তবে আলু কিন্তু ছিলে নেওয়া হয়নি। আলুগুলো ছেলা হয়নি, তাই আলু 2-3 বার ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছিল। এইদিকে ভালোভাবে আলু ধুয়ে নিচ্ছিল, আর ওইদিকে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিল। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার সময় আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। এইদিকে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছিল। আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, মশলা, আরো অনেক ধরনের মশলাই দেওয়া হচ্ছিল। আদা রসুন পেস্ট তেলের ভিতর ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিল। নিচে যাতে লেগে না যায় তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষাতে হবে। এক এক করে বাদ বাকি সব মশলা দিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছুই দেওয়া হয়েছিল। সব মশলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে তারপর পানি দিয়ে ঢেকে দিয়েছিল কিছুক্ষণের জন্য। তবে আমি মনে করি যে কোনো রান্না মশলা ভালোভাবে না কষালে রান্না একদমই টেস্ট হয় না। রান্নার টেস্ট হয় তো মশলা কষানোর ভিতর দিয়েই। আপনি রান্নার সময় যত মশলা কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যাবে। আলু ঘাটি রান্না করার জন্য এখানে গরু মাংস ধুয়ে রেখে দিয়েছে। আলুও প্রসেসিং করা শেষ। ঢাকনা খুলে দেখলাম মশলা ভালোভাবে কষানো হয়েছে, উপরে তেল উঠে আসছে। তখনই মাংস ঢেলে দিয়েছিল। এক এক করে সব মাংসগুলা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু মাংস আর আলু একসাথেই ঢেলে দিয়েছিল। এক একজনের রান্নার প্রসেসিং থাকে এক এক রকম। অনেকে আবার আলু সিদ্ধ করে রান্না করে মাংস ভালোভাবে কষিয়ে। তবে এই ফার্স্ট টাইম আমরা আজকে এইভাবে রান্না করব। আলু ঘাটি কিন্তু অনেক প্রসেসিং এ রান্না করা যায়। আলু ঘাটি কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়, গরু মাংস দিয়ে, আবার ডিম দিয়েও আলু ঘাটি রান্না করা যায়। যার কাছে যেটা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়ে রান্না করে খায়। এর আগে আমরা আলু ঘাটি রান্না করেছিলাম, তখন তো আলু সিদ্ধ করে রান্না করেছি, আর আজকে আস্তে আস্তে আলুই দিয়েছিলাম, মাঝখানে শুধু একটা ফালটা দিয়ে। এখানে ভালো করে মাংস আর আলু কষানোর পর গরম পানি দিয়ে দিচ্ছিল। যে কোনো রান্না করার মধ্যে ঠান্ডা পানির চেয়ে গরম পানি দেওয়াই কিন্তু বেস্ট। এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ একদম বেশি করে দিয়ে ঢেকে দিয়েছিল। আর সেই দিন ছিল প্রচুর গরম, তাই বাইরে থেকে বোতলে করে শরবত কিনে এনে গ্লাসে করে খাচ্ছিলাম। শরবতটা খেয়ে মনে আত্মা শান্তি হয়ে গেল। শরবত খাওয়া শেষ করে আবারও ওখানে নেড়ে দিতে গিয়েছিলাম। নিচে যাতে লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে। তবে আলু ঘাটি রান্না কিন্তু খুবই রিস্ক। যখন আলুটা মাখা মাখা হয়ে যায় তখন তো আলু একদম ছিটে ছিটে আসে। দেখো আলু কি পরিমাণ একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমরা কিন্তু মরিচের গুঁড়াও ইউজ করেছিলাম। তো আলু ঘাটি রান্না করা শেষ করে আমরা তো ওই পাতিল নিয়ে বসে গিয়েছিলাম খাইতে। আমাদের আর তরিস হচ্ছে না আলু ঘাটি বাটিতে তোলার, তাই আমরা ডাইরেক্ট ঘরের ভিতরই পাতিল নিয়ে আসছিলাম। তো আমরা কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। শসা আর আলু ঘাটির কম্বিনেশন একদম বেস্ট। তোমরা কে কে আলু ঘাটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।